জয় ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ চলছে বৎসরাধিক কাল থেকেই। আমাদের পুঁথি পাঠ এখন চলছে চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অংশ থেকে। শ্রী প্রভু তার ভক্তদের সঙ্গে বিভিন্ন সময়ে কি কি রঙ্গ করেছেন তারই কি অংশ এই অংশে আছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 464 থেকে 465 এর কিছু অংশ। আজকের পাঠে আমরা দেখতে পাব ঠাকুর এখানে বর্ণনা করছেন যে আমরা এই মরজগৎ থেকে যাবার সময় কেউ কোনো কিছু এতটুকু সঙ্গে করে নিয়ে যেতে পারি না। পার্থিব পৃথিবীতে অর্জিত সমস্ত ধন পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এই পৃথিবীতেই রেখে যেতে হয়। সঙ্গে যায় কেবলমাত্র সংস্কার। এই সংস্কার জন্ম জন্মান্তরে সঞ্চিত হয়। এই সংস্কারেই কারোর উত্থান ঘটে, কারো পতন ঘটে। যে ভালো কাজ করে, জন্ম জন্মান্তর ধরে ভালো কাজ করে আসছে, তার পূর্বজন্মের সংস্কারগুলি সব ভালো কাজেই লাগে। এইখানে আজকে যে অংশ আমরা পাঠ করব তাতে দেখব একজন সাধক সব সাধনায় ব্রতী হয়েছেন, অনেক কষ্ট করে নানান জিনিস জোগাড় করে এনেছেন, সারা জীবন তিনি এই সাধনার মধ্যে দিয়ে কাটিয়েছেন। কিন্তু যখন সব সাধনায় সিদ্ধি লাভ করবেন, সব সাধনায় বসবেন, তার আগের মুহূর্তে তাকে বাঘে তুলে নিয়ে চলে যায়, তার আর এই সাধনায় সিদ্ধি লাভ করা হয় না। অথচ একজন কোন জপ তপ সাধন ভজন কোনো কিছু না করে গাছের উপরে উঠে বসেছিলেন, তার এই সাধন বৃত্তির কোনো কাজই নেই এই জন্মে। যখন চোখের সামনে দেখলো বাঘে সাধককে তুলে নিয়ে গেল, তখন ভাবলো যাই তো আমি তাহলে গিয়ে জয় মা বলে সেই আসনে বসে দেখি তো কিছু হয় কিনা। মায়ের মহামন্ত্র নাম উচ্চারণ করে সেই আসনে বসা মাত্রই কিয়ৎক্ষণের মধ্যেই তার সিদ্ধি লাভ হয়। মা এসে তাকে দর্শন দেন। কি অদ্ভুত ব্যাপার! সেই গাছে উঠে থাকা লোকটি এত সহজেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য মাকে তখন প্রথমেই প্রশ্ন করেন, মা আমার সব থেকে আগে প্রশ্ন, যে লোকটিকে বাঘে তুলে নিয়ে গেল তার কি অবস্থা? তার কিছু হলো না, আমার কি করে সাধন সিদ্ধি লাভ হয়ে গেল? মা তখন বলছেন, তুমি তো শুধু এই জন্মটাই দেখছো, পূর্ব জন্মের কোনো কিছু স্মৃতি তো তোমার নেই। তাহলে বুঝতে তুমি যে পূর্ব জন্মে তুমি কত সাধনা করে এসেছো, সেই সমস্ত সংস্কার তোমার জমা হয়ে রয়েছে। তাই কর্মফল স্মৃতি আর কর্মের অভ্যাস দেহের সঙ্গেতে নহে কখনোই আস। দেহ বিনাশ হয়, কিন্তু কর্মফলের স্মৃতি বা সংস্কার এগুলি কখনোই নষ্ট হবার নয়। আজ সেই অংশই পাঠ করছি। প্রভু ভক্ত সাধারণ নিয়মের পার, করিলেও পাপ কর্ম পাপ নহে তার। প্রজার শাসনে যত রাজার আইন, রাজকুমারেরা নহে তাহার অধীন। প্রভুর বচনে শুনো তাহার প্রমাণ, একদিন শ্রীমন্দিরে নিজে ভগবান। বিমরস মন ভক্ত বিষ্ণুর কারণে, আত্মহত্যা কইলা যেবা পিতার তারণে। বহু পূর্বে কহিয়াছি বিশেষ খবর, বালক বয়স বিষ্ণু এরে দহে ঘর। সন্নিকটে উপবিষ্ট ভক্তগণে কন, বিষ্ণুর কারণ আজি মন উচাটন। বিদ্যালয়ে ভুক্ত তেহ বালক কেবল, রতিমতি ভগবানে বুদ্ধি নিরমল। পাঠে অনুরাগ তার নাহি ছিল তত, এখানে আমার কাছে সর্বদা আসিত। একবার ঘর ছাড়ি দূর দেশে যায়, পশ্চিম অঞ্চলে কোনো আত্মীয় যেথায়। সুরম্য সে স্থান বড় মনের মতন, সুন্দর প্রান্তর মাঠ কাছে আছে বন। নানাবিধ বৃক্ষরাজি সহ শৈলমালা,
অবিরত বিরাজিত প্রকৃতির খেলা। যোগপ্রিয় ধ্যানানন্দ মনোমত স্থানে, ধ্যানেতে বিভোর চিত থাকিত সেখানে। কহিত আমার কাছে আনন্দ মগন, কত হয় ঈশ্বরের রূপ দর্শন। মৌন রহি কিছুক্ষণ কন পুনর্বার, বোধ হয় এই জন্ম শেষ জন্ম তার। পূর্বজন্মে বহুবিধ কর্ম ছিল করা, এইবারে বাকিটুকু হয়ে গেল সারা। কথায় কথায় প্রভু বিধির বিধাতা, কহিতে লাগিল জীব তত্ত্বের বারতা। ভক্তি ভরে সমনে শুনিলে তুমি মন, জনম মরণ ভয়ে হইবে মোচন। প্রভুর বচনে শুনো সুন্দর কাহিনী, চারি যুগ অক্ষয় অমর যত প্রাণী। পূর্ব জন্মের যাবতীয় সংস্কার, স্বীকার্য উচিত করা সবার স্বীকার। প্রকৃত ঘটনা সহ প্রভু দেবে কন, শুনিয়াছি কোন কালে কোন একজন। করে সব সাধনা নির্জন বনে বসে, কালীর অভয়ে পদ দর্শন আসে। আসন সবের বুকে বন মধ্যে একা, সাধনায় নানাবিধ দেখে বিভীষিকা। শুনো কি ঘটনা পরে কালীর ইচ্ছায়, বাঘেতে ধরিয়া তারে লইয়া পলায়। নিকটে অতি উচ্চ গাছ ছিল আর জনা, প্রত্যক্ষ দেখিল চক্ষে যাবত ঘটনা। বিবেচনা মনে মনে করিল তখন, সব সাধনার দ্রব্য সব আয়োজন। যা আছে কপালে হবে বসিব আসনে, এত বলি গাছ থেকে ধীরে ধীরে নামে। বসিয়া সবের বুকে বিশ্বাসের ভরে, মহামন্ত্র কালী নাম খালি জপ করে। অতি অল্পক্ষণ মধ্যে দেখিবারে পায়, সদয় হইয়া শ্যামা প্রত্যক্ষ ততায়। কহিলেন ভক্তবরে মাগো সত্তর, প্রসন্ন হয়েছি দিব মনোমত বর। লুটায়ে মায়ের পায়ে কহে সেই জন, মা তোমার এক কথা জিজ্ঞাসি এখন। তোমার নিকটে বর মাগিবারে আগে, যে করিল আয়োজন তারে লইল বাঘে। জ্ঞান ভক্তি সাধন ভজনহীন আমি, আমারে এতেক কৃপা কি হেতু জননী। হাসিয়া হাসিয়া মাতা কন সেই জনে, জনমান্তরের কথা নাহি তোর মনে। জনমে জনমে কত শত অগণন, মম আশে করিয়াছ সাধন ভজন। অল্প বাকি ছিল তাহা শেষ এইবারে, মনোমত মাগো বরে দিব আমি তোরে। শ্রীবাক্য শুনিয়া এবে বুঝো তুমি মন, হইল বারবার দেহের পতন। কর্মফল স্মৃতি আর কর্মের অভ্যাস, দেহের সঙ্গেতে নহে কখনোই আস। অলক্ষ্যে জীবের সঙ্গে চলে অবিরল, বস্তুর সহিত যেন ছায়া অবিকল। সুতরাং যেটুকু সময় আমরা শুভ কাজ করতে পারি, সেই শুভ সংস্কারই আমাদের নিজেদের পরম মুক্তির দিকে আরো খানিকটুকু এগিয়ে নিয়ে চলে যায়। পরজন্মে আমাদের সেটি মনে থাকুক বা না থাকুক, ঈশ্বরের খাতায় সেটি অবশ্যই তোলা থাকে। তাই বাঘে নিয়ে গেল যে জনাকে, তার হয়তো এই জন্মে মুক্তি নেই, কিন্তু যে সাধন ভজন করেনি এই জন্মে, পূর্বজন্মের বহু সাধনা ছিল, তার সামান্যটুকু এখন বাকি ছিল, আসনে বসে কালী মহামন্ত্র জপ করা মাত্রই সে সিদ্ধি লাভ করে গেল। তাই আমাদের সকলেরই উচিত ঠাকুরের নামে যেটুকু সময় পারা যায় শুভ কর্মে আত্মনিয়োগ করা। জয় ঠাকুর। আজকের পাঠ এই পর্যন্তই থাকুক, আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব। নমস্কার।